আজকে আমি গিয়েছিলাম ইউরোপের শেষ প্রান্তে। এই জায়গাটা যেমনি সুন্দর ঠিক তেমনই ভয়ঙ্কর। তো আমি কথা বলছিলাম পর্তুগালের কাবো দে রোকা সম্পর্কে। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেক দিন পরে নতুন ব্লগ আপলোড দিলাম। বাংলাদেশের এত ঝামেলা হলো, এত কিছু হওয়ার পর ফাইনালি সব ঠিকঠাক হইলো আলহামদুলিল্লাহ। তো আর কি একটা নতুন ব্লগ এসে পড়লো। তো আজকে আমরা যাচ্ছি কাবো দে রোকা, পর্তুগালের অনেক ফেমাস একটা জায়গা। এটা খুবই সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। তো আজকে ভাবলাম যেহেতু এতদিন কোন জায়গায় ঘুরতে যাই না, বাংলাদেশে যে অবস্থা ছিল মানে সবার অনেক টেনশন ছিল যে কোনো জায়গায় ঘোরা হয় না, সারাদিন বাসায় থাকতাম। তো ভাবলাম যে অনেকদিন পর একটু ঘোরাঘুরি করা যাক। তো আর কি আজকে সবাই মিলে আর কি ঘুরতে যাচ্ছি। তো লেটস গো। তো কাবো দে রোকা আসার পর আমার ফার্স্ট ইমপ্রেশন জাস্ট ওয়াও ছিল। মানে একটা জায়গায় এতটা পরিমাণ সুন্দর কিভাবে হতে পারে, মানে আমি পুরো ভিউ দেখে জাস্ট পাগল হয়ে গিয়েছিলাম। তো আপনারাই ভিউটা এনজয় করেন, দেখেন কাবো দে রোকা কতটা পরিমাণ সুন্দর। তো ওকে গাইস, আপনারা আমার পিছে এখন যে সমুদ্র দেখতে পাচ্ছেন, মানে আমি এখন যে জায়গায় আছি এটা হলো ইউরোপের শেষ প্রান্ত। মানে এরপরে আর ইউরোপ নাই, একদম এই সমুদ্রটা পার হলে, আটলান্টিক মহাসাগরটা পার হলে তারপর হলো ডাইরেক্ট আমেরিকা। আপনারা যদি কেউ আমেরিকা যেতে চান, কোনো পাসপোর্ট ভিসা ছাড়া এই জায়গায় এসে লাভ পেয়ে যেতে পারবেন। জাস্ট জোকিং। তো এই হচ্ছে গিয়ে আমাদের ইউরোপের শেষ প্রান্ত। মানে জাস্ট ওয়াও, মানে এই জায়গার ভিউ প্লাস বাতাস মানে পুরাই সেরা, মানে পুরো একদম সেরা একটা ফিলিংস এই জায়গাটা। জাস্ট অস্থির। তো এখন আমরা পুরো কাবো দে রোকাটা এক্সপ্লোর করতে যাচ্ছি। পুরো কাবো দে রোকাটা এত পরিমাণ সুন্দর, এটার আশেপাশে এত উঁচু এত সুন্দর পাহাড় রয়েছে। তো সেই সব কিছু আজকে এক্সপ্লোর করে ফেলবো। আর পাহাড়গুলো মানে উঠতে এত পরিমাণ কষ্ট হবে আমি আগে থেকে বুঝতেছিলাম, কারণ পাহাড়গুলো খুবই উঁচু। তো দেখা যাক কেমন একটা মানে ফিল হয়, মানে কেমন এক্সপিরিয়েন্স হয় আর কি, মোট কথা। আর আমি কিন্তু আগে কখনো হিল ক্লাইম্বিং করিনি, তো ফার্স্ট টাইম হিল ক্লাইম্বিংও করবো। তার মানে পুরো আজকের দিনটা খুবই ভালো যাবে ইনশাল্লাহ। মানে পুরোই মানে অস্থির একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারাস একটা ফিলিংস হবে আজকে। তো গাইস, আমি এখন যে একটা জায়গায় আছি এটা এত পরিমাণ উপরে, প্রায় কত একটা বিল্ডিং এর হিসাব করলে প্রায় 10-15-20 তলার মতো। মানে এইখান থেকে ভিউটা জাস্ট ওয়াও, কিন্তু ভিউ এর সাথে সাথে ডেঞ্জার আছে। যদি একবার পড়ি পুরাই ময়ে হয়ে যাবে। জায়গাটা খুবই রিস্কি গাইস, খুবই রিস্কি, কি আর বলবো। ও মা গো, ভাই ভালো আছেন নাকি? তো দেন আমাদের অ্যাডভেঞ্চার শুরু হয়ে যায়। এখন আমরা পাহাড় থেকে নিচে নামতেছি, দেন আমরা আরেকটা পাহাড়ের উপর উঠবার। নিচে নামতেই যেই কষ্ট হচ্ছিল, মানে এত পিছল প্লাস এত পা রাখার জায়গা নেই, মানে মজা হচ্ছিল প্লাস কষ্ট হচ্ছিল, অ্যাডভেঞ্চারাস একটা ফিলিংস। কিন্তু উপরে উঠতে গেলে তো দেন অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। বাট সব কষ্টের কথা সাইডে গেছে, এখান থেকে জাস্ট ভিউটা দেখেন। ও মাই গড, মানে এই ভিউটা দেখলে চোখ জুড়ায় যায়। মানে সব যত কষ্ট হচ্ছিল বা যত কষ্ট হবে সব কষ্ট মানে একদম ভুলে যাওয়ার মতো ভিউ একটা আর কি। মানে ভিউটা জাস্ট ওয়াও, আল্লাহর কি মানে সৃষ্টি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মানে ভিউটা পুরাই অস্থির, মানে ভিউ দেখে মানে এত খুশি হচ্ছিলাম বলার মতো না, জাস্ট অস্থির একটা ভিউ এখান থেকে। পুরাই ডেঞ্জারাস সিচুয়েশন গাইস,
ডেঞ্জারাস। অ্যান্ড আমরা সেকেন্ড পাহাড়ের উপরে ওঠা শুরু করি। অ্যান্ড দিস পার্ট আমি কখনো ভাবতে পারি না হিল ক্লাইম্বিং মানে এতটা কষ্ট। মানে পাহাড়ে উঠতে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, এত খারাপ ছিল পাহাড়টা, মানে উঠতে বিশ্বাস করবেন না এত পরিমাণ কষ্ট হচ্ছিল যেটা বলার মতো না। গাইস, যে জায়গা দিয়ে উপরে উঠতেছি একবার পড়লে শেষ। দেখেন কই উঠতেছি আমরা, কত খারাপ, আর দেখেন কত নিচ দিয়ে আসলাম। ভাই কি অবস্থা, একবারে নিচ থেকে আসছি এবং আমরা একবার উপরে যাচ্ছি। রাস্তা যে পুরাই, ও ব্রো একবার পড়লে শেষ, একবার পড়লে ডাইরেক্ট নিচে ভাই। ব্রো ওরে ভাই, গাইস আমি শেষ, আর জীবনে নামো না। ও কষ্ট সফল। ভিউ ম্যান, ব্রো জাস্ট ভিউ দেখেন, সেরা ভিউ। এত কষ্ট করে ফাইনালি এই ভিউয়ের জন্য আসছিলাম। ও ব্রো, বৈশা নেই, একটু বৈশা নেই, সেরা ভিউ। উপর থেকে পুরো ইউরোপের শেষ প্রান্ত, ইউরোপের যা সমুদ্র সমুদ্র সমুদ্র, ইউরোপ, সেরা ভিউ ভাই। আপনারা জীবন অনেক সুন্দর, পারলে অবশ্যই এই জায়গায় আসবেন, সেরা ভিউ। মাথা নষ্ট, মারাত্মক মারাত্মক মারাত্মক। তো লেটস গো, আর উপরের দিকে যাওয়া যাক, আরো জায়গা বাকি রয়েছে, অবস্থা খারাপ হয়ে যাবে আরো যাইতে। গাইস অবস্থা খারাপ, গাইস গাইস অবস্থা খারাপ ব্রো। ওমা কি খারাপ, পানিও নাই, আমরা পানি আনি নাই, পানিও নেই, পানির ব্যবস্থা আমি শেষ হয়ে যেতেছি গাইস, বিশ্বাস করেন পানির অবস্থা আমি শেষ। ওরে এত উপরে, আর ও গাইস, ও উপরে যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি, কি বলবো, রাস্তা শেষ হইতেছে না। উফ ম্যান, কত উপরে আসছি দেখেন, আমরা সেই ওই জায়গায় ছিলাম, এখন এই জায়গাতে এই জায়গায় আসছি। ও ভাই দেখ মাহফুজ কই গেছে। ও ম্যান, তো গাইস উপরে এসে অনেকক্ষণ ভিউ টিউ দেখলাম, আসলে ভিডিও তো পুরো অস্থির, বাট আমাদের এখন এই জায়গা পুরোটা নিচে দিয়ে উপরে আবার ওই জায়গায় যেতে হবে, একদম ওই জায়গায় অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখন ফোন টোন আর ইউজ করবো না, একদম ওই জায়গায় যে আপনাদের সাথে দেখা হবে। তো স্টে টিউন। তো ওকে গাইস, ফাইনালি উপরে উঠলাম, আরো এতটুকু উপরে উঠতে হবে। যাই হোক অবস্থা একদম খারাপ, আমি কথাই বলতে পারতেছি না, হাঁটতেই পারতেছি না, মানে এদিক দিয়ে উপরে উঠতে নামতে যে কি বলবো, অবস্থা শেষ। মানে আমার দ্বারা ভিডিও করা এখন সম্ভব না। তো এই তো ছিল কাপুদের এক অসম্ভব সুন্দর দৃশ্য, প্লাস অসম্ভব সুন্দর সুন্দর না, অনেক ডেঞ্জারাস আর অনেক কষ্টদায়ক একটা হাইকিং, দেন খুব সুন্দর ভিউ। এই তো ছিল টোটাল কাবাদের ওকার ব্লগ। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার আর শক্তি নাই, টাটা। তো ওকে গাইস, এই তো ছিল কাবুদের ওকা, এই তো ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটা কি বলবো, অনেক ভালো হয়েছে। মানে আমি আবার অবশ্যই আসবো কাবুদের ওকা, মানে ফিলিংসটা জাস্ট ওয়াও ছিল। মানে পাহাড় ক্লাইম্বিং, দেন হচ্ছে গিয়ে ভিউ জাস্ট ওয়াও ওয়াও, অস্থির। যারা পর্তুগালে থাকেন, যারা এখনো কাবুদের ওকা ভিজিট করেন না, তাদের আমি অবশ্যই সাজেস্ট করবো, অবশ্যই কাবুদের ওকা ভিজিট করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।